আচ্ছা, সেকশন ফর্মুলা কিভাবে আসছে এটা তোমরা একবার বাড়িতে দেখে নেবে, আর নাহলে এটা প্রমাণ করতে গেলে আমার সময় লেগে যাবে। সেকশন ফর্মুলাও তোমাকে দেখাতে বলতে পারে অন্তস্থভাবে বহিস্থভাবে কীভাবে একটা পয়েন্ট হচ্ছে। ইন্টারনালি আর এক্সটার্নালি বলতে পারো সেকশন ফর্মুলা ইন্টারনাল যদি কোনো একটা এভাবে যেভাবে গ্রাফটা থাকে, মানে লাইনটা আমি একটা ড্র করে দেখাচ্ছি। তোমাকে এটা এ পয়েন্ট আমি ধরলাম। আচ্ছা, আগে এটা এঁকে নিই। এই একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 0। বি পয়েন্ট আছে সাপোজ, আর এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে পি পয়েন্টটা, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই। তাহলে সেকশন ফর্মুলা কী হবে জানো? বি পয়েন্টটা আমি কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, 27 আর 4 ধরুন। বলো পি পয়েন্টের কোঅর্ডিনেট কীভাবে বার করবো? ইন্টারনালি এটা কী করেছে, ডিভাইড করেছে এম ইস টু এন রেশিওতে। বলতে পারবে পি পয়েন্টের কোঅর্ডিনেট? এটা প্রুভ করা যায় এইভাবে, আমরা গ্রাফ এঁকে সদৃশ্য ত্রিভুজ হবে এইটা আর এইটা। সেখান থেকে এই বাহুগুলো সমানুপাতিক থাকবে, অনুরূপ বাহুগুলো সেই সেই জায়গাটা কাজে লাগিয়ে দেখবে বইয়ে করা আছে। আমি মনে রাখার জন্য বলছি, এই যখন এক্স পয়েন্টটা বার করবে তখন এই এম এর সঙ্গে এই 27 এটা মাল্টিপ্লাই করবে। এটা কোনো একটা পয়েন্টও ধরে নিতে পারো, সাপোজ আমি একটা সংখ্যা দিয়ে বোঝানোর জন্য লিখেছি, বইয়ে এটাই আছে। তাহলে এম এর সঙ্গে ফার্স্ট কোঅর্ডিনেটটা 27 এম প্লাস এন ইন্টু এটা 0 হয়ে যাচ্ছে নাকি, বাই এম প্লাস এন। আর একটা কথা হবে 4 এম। তাহলে এইটা হলো এক্স, তাহলে এক্স এর ভ্যালু হবে 27 এম বাই এম প্লাস এন, এটা 4 এন বাই এম প্লাস এন। এভাবে দেখবে এক্স এর ওয়াই কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। এবার এটা অরিজিনাল রেসপেক্টে হয়েছে। এবার এম এর ভ্যালু যদি সাপোজ তুমি 1 ধরে নেয়, এই দিকটা দেখছি ডিস্টেন্সটা কম আছে, এটা ডবল আছে, এটা যদি 2 হয় মানে 1:2 রেশিওতে যদি ডিভাইড এখানে বসিয়ে দাও, 27 বাই 3, আর এটা হচ্ছে 4 ইন্টু 2 বাই 3, 9 আর 8 বাই 3। এইভাবে সেকশন ফর্মুলাগুলো দেখে নেবে একটু। হ্যাঁ, আরেকটা হয় ওই অরিজিন ছাড়াও একটা দেখবে এইভাবে থাকে। ওকে এরকম একটা লাইন দিয়েছে, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এইখানতে পি পয়েন্টটা এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে। এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, এখান থেকে একটা পারপেন্ডিকুলার নেবে, এটা এক্স টু ওয়াই টু। আচ্ছা, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান। হ্যাঁ, এইটা এক্স ওয়াই, এটা এক্স টু ওয়াই টু। এবার এইখান থেকে একটা এইভাবে আসবে, আর এইখান থেকে একটা এরকম আসবে, আর এইখান থেকে একটা এরকম দিয়ে এইটা আর এইটা সদৃশ্য হবে। ঠিক আছে, ওই প্রপার্টি লাগিয়ে দেখবে এটা হয়ে যাবে। তাহলে এখানে এক্স ওয়াই পয়েন্টের কথা হবে ইন্টারনালি যদি করে, মানে পি অফ এক্স ওয়াই পয়েন্টটা, তাহলে এম এর সঙ্গে এইদিকে এক্স টু মানে যে দূরে আছে তার সঙ্গে এইটা হবে, এইটা পিটা মিডিলে আছে, এই রেশিওতে ডিভাইড করেছে ইন্টারনালি, তাহলে এর সঙ্গে এইটা হবে। এর কাছে যেহেতু এক্স ওয়ানটা আছে, তাহলে এই এম এর সঙ্গে এক্স টু নিতে হবে, আর এনটা হয়ে যাবে এক্স ওয়ান বাই এম প্লাস এন। আবার এম, এই যে ওয়াই কোঅর্ডিনেট বার করছি, তাহলে এর সঙ্গে এই ওয়াই টুটা হবে প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা ইন্টারনালি, আর এক্সটার্নালি হলে এখানে শুধু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো একইভাবে প্রমাণটা করা যাবে। এবার ওখানে এক্সটার্নালি হলে কী হয়ে যাবে, এখানে এই বি পয়েন্টটা এখানে চলে আসবে, আর এখানে পি পয়েন্টটা এখানে চলে যাবে। তাহলে এই পয়েন্টটা এক্স ওয়াইটা এখানে চলে আসবে, আর এই বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স টু ওয়াই টু এখানে চলে আসবে। দিয়ে সেমভাবেই প্রমাণটা করা যায়, এটা দেখে নেবে একটু বাড়িতে।
ঠিক আছে। আর যখন এটা মিড পয়েন্ট হয়ে যাবে তাহলে এম আর এন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, 1:1 রেসিও হয়ে যাবে, মিডল পজিশনে চলে আসবে। তাহলে এখানে বসিয়ে দিলে দেখো এটা বাই কি মিড পয়েন্ট হলে এম এন 1:1 রেসিও হয়ে যাবে। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে x1 প্লাস x2/2 মানে 1+1, আর এটা কি হয়ে যাবে y1 প্লাস y2/2। এটা মিড পয়েন্টের ফর্মুলা। নেক্সট এবার স্ট্রেট লাইনে চলে আসি। ভর কেন্দ্র তো জানো, তারপরে ট্রায়াঙ্গেল, তার এরিয়াটা হাফ। এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে x1 x1 x2 x3 এইভাবে লিখে নেবে, দেখবে ফর্মুলাটা ইজিলি, কিছু মানে আর মনে রাখার প্রয়োজন নেই। y1 y2 y3 তিনটে পয়েন্ট হয় ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। তাহলে হাফ মডুলাস কী করবে, এইগুলো মাল্টিপ্লাই করবে। তাহলে x1 কি হচ্ছে y2, ঠিক আছে, প্লাস x2 y3, এটা একটা পার্ট হলো, মাইনাস, তারপরে কী করবে এই মাল্টিপ্লাইগুলো হবে এই বরাবর। তাহলে এই y1 x2, তারপরে আবার এর সঙ্গে এটা y2 x3 মডুলাস স্কোয়ার ইউনিট, এটা এরিয়া হয়ে গেল, এরিয়ার ফর্মুলা। এগুলো শর্টকাট মনে রাখার জন্য। আবার দেখবে যখন চতুর্ভুজ থাকবে তখন তো চারটে পয়েন্ট হবে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এটাও এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে হাফ। এবার এই পয়েন্টগুলোকে এইভাবে লিখবে, x1 x2 x3 x4 y1 y2 y3 y4, এইভাবে মাল্টিপ্লাই করে করে যাবে। তাহলে একটা পার্ট হবে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4, ব্র্যাকেট দিলে মাইনাস দিই। আবার এইগুলো y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4। এভাবে যদি আমরা আবার পঞ্চভুজ দেখি তাহলেও কিন্তু এই পয়েন্টটা একটা বাড়িয়ে দেবে x5, এটা বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কি? আচ্ছা এরিয়া যদি 0 হয় ট্রায়াঙ্গেলের তাহলে কি লিখি গো, পয়েন্টগুলো কি হয়, এরিয়া 0 হলে বলো কেউ? কোলিনিয়ার স্যার। হ্যাঁ, পয়েন্টগুলো লাইনের মধ্যে চলে আসবে, তিনটে পয়েন্ট, মানে এরকম ট্রায়াঙ্গেলটা ছিল। তো এরিয়া 0 হয়ে যাবে, তার মানে সাপোজ এ বি সি, এই সি পয়েন্টটা আস্তে আস্তে এই নামতে নামতে একবার এই লাইনের উপর চলে আসবে, যখন এরিয়াটা দেখো আর থাকবে না, 0 হয়ে যাবে। তার মানে এই হাফ রাইট হ্যান্ড সাইড যেটা ছিল ওটা 0 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবার স্ট্রেট লাইন। আচ্ছা স্ট্রেট লাইনের জেনারেল ফর্মটা কী হয়, মানে এভরি ফার্স্ট ডিগ্রি, তাই তো, এভরি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশান অলওয়েজ রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন, তাই তো। যেমন এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, এটা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশান, সবসময় কি একটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা কেউ বলতে পারবে যে ধরো তোমাকে দিল এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কি স্ট্রেট লাইন হবে? না সেটা পয়েন্ট ইলিপস, হ্যাঁ, মানে এবি যদি পজিটিভ হয়। তার মানে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো সেটা একটা স্ট্রেট লাইন হবে। নেক্সট এবার স্ট্রেট লাইনের আবার আমরা পড়েছি দেখবে পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা কি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ফর্ম করবে, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা এই পেয়ার অফ স্ট্রেট লাইনে দেবে আবার বিভিন্ন ভাগ আছে, এটা পাসিং থ্রু অরিজিন। হ্যাঁ প্যারালাল, তারপর কোইন্সিডেন্ট, পাসিং থ্রু অরিজিন। আচ্ছা পেয়ার অফ প্যারালাল কখন হবে? যদি মানে এবি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 0 হয়। হ্যাঁ আমি তো এইচটাকে আগে লিখি, যাই হোক যে যা খুশি লিখবে, এইচ স্কোয়ার মাইনাস এবি সমান যদি 0 হয়, পেয়ার অফ প্যারালাল আর কোইন্সিডেন্ট, তাই তো? এটাকে তোমরা কি বলো, ক্যাপিটাল ডি। আচ্ছা এইচ মানে কি হচ্ছে, এইখানে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট যেটা হবে তার হাফ, তাই না? এক্স ওয়াই পাসিং থ্রু অরিজিন ক্ষেত্রে মানে পাসিং থ্রু অরিজিনের ক্ষেত্রে যে কন্ডিশনটা প্যারালালের জন্য সেটাই আর কি কোইন্সিডেন্টের জন্য, মানে অ্যাকচুয়ালি এটা কোইন্সিডেন্টই হয়, প্যারালালটা হয় না কিন্তু একটাই স্ট্রেট লাইন পাবো, মানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 0,
তার মানে একটা স্ট্রেট লাইন পাবো, সেই জন্য কোইন্সিডেন্টটা হয়ে যাচ্ছে। এবার কোইন্সিডেন্টটা তো প্যারালালের একটা পার্ট, একদম স্যার ঠিক। সেই হিসাবে এটা বলা যাবে। 2 নম্বর দেখবে পেয়ার অফ কি হয়, একটা পারপেন্ডিকুলার নাকি? হ্যাঁ স্যার। পারপেন্ডিকুলার কখন হবে? যদি স্যার a প্লাস b ইকুয়াল টু 0 হয়। হ্যাঁ, এবি এইচ স্কোয়ার মাইনাস এবি কি হবে? এটা স্যার গেটার ইকুয়াল টু 0 হবে। গেটার গেটার ইকুয়াল টু 0। গেটার ইকুয়াল টু 0, ঠিক। আর এ প্লাস বিটা 0 হবে। a প্লাস b ইকুয়াল টু 0। হ্যাঁ, এই কোএফিসিয়েন্ট দুটোর সামটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্টের সামটা 0 হতে হবে। 3 নম্বর পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন কখন হবে? ওই তো স্যার h স্কয়ার মাইনাস ab স্ট্রিকলি লেস দ্যান 0। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা পড়বো না যেহেতু, জাস্ট শুধু মনে রাখবো এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দ্যান 0। ঠিক আছে, এবার দেখো আমরা এই যে স্ট্রেট লাইনে যাচ্ছি, আমি পেয়ার অফে এখন আমি যাচ্ছি না, স্ট্রেট লাইনের যে বিভিন্ন ফর্মগুলো আছে। নাম্বার 1 কি ফর্ম বলো তো, একটা ফর্মের নাম বলো, তোমাকে জিজ্ঞেস করলাম। নরমাল ফর্ম। হ্যাঁ, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটা ইন্টারসেপ্ট ফর্ম। তার মানে লাইনটা কেমন হবে? এরকম টাইপের হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে a0, এটা 0b। 2 নম্বর স্লপ ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে এখানে স্লপ ইন্টারসেপ্ট ফর্মটা কি হবে? এমটা হচ্ছে কি ট্যান থিটা, বা এটাকে ডিওয়াই ডিএক্স আকারেও লিখি ক্যালকুলাসে। তার মানে ইকুয়েশনটা গ্রাফটা হবে বলো তো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা স্যার মানে ওই যে c যে লেন্থ আছে, c লেন্থ মানে 0 x অ্যাক্সিস থেকে মানে c লেন্থ দূরে মানে y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে চলে যাচ্ছে, এরকম একটা হবে। ঠিক। তার মানে এরকম টাইপের একটা ইকুয়েশন হবে, তাই তো? এটা হচ্ছে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা এটা তো y ইকুয়াল টু mx প্লাস c, এই পয়েন্টটা কত 0c নাকি? হ্যাঁ স্যার। আর এই অ্যাঙ্গেলটা দেখো থিটা, তার মানে এখান থেকে ট্যান থিটার কনসেপ্ট আসছে। তার মানে এইখান থেকে এই ডিসটেন্সটা কত হচ্ছে c। মানে এই ক্ষেত্রে মানে যে মানে এই গ্রাফের মানে স্ট্রেট লাইনটা স্যার মানে x অ্যাক্সিস কে নেগেটিভ x অ্যাক্সিসে কাট করতো না, মানে মানে যদি আর কি সিটাকে পজিটিভ ধরি আর কি, মানে এই দিক থেকে বলছো মানে অ্যাঙ্গেলটা? হ্যাঁ হ্যাঁ, কারণ যদি আমি y x ইকুয়াল টু y ইকুয়াল টু 0 বসাই, তাহলে x ইকুয়াল টু আছে মাইনাস c বাই m, মানে সিটা যদি পজিটিভ হয় তাহলে ওইদিকে হবে স্যার, যদি সিটা নেগেটিভ হয় এরকম আর কি। হ্যাঁ, নেগেটিভ থেকে বললে তুমি পাই মাইনাস করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই দিয়ে পাই মাইনাস করলেই দেখবে যে অ্যাঙ্গেলটা তুমি যদি নেগেটিভ থেকে বলো, সাপোজ তোমাকে বলো নেগেটিভ ডাইরেকশন অফ 150 ডিগ্রি, তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলটা থিটার মানটা কত হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে। নেগেটিভ থাকলেও তুমি পজিটিভ দিক দিয়ে বলতে পারবে, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা স্যার। একটা কোশ্চেন আছে আমি পড়াবো। তাহলে এখানে m সমান ট্যান থিটা, একটা কোশ্চেন করে এটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা ইকুয়েশন বলেছে, কোশ্চেনটা কি করাবো? দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ মেক অ্যান অ্যাঙ্গেল, যতটুকু শিখবে একবার ক্লিয়ার করে যাও। হুইচ মেক অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 60 ডিগ্রি নিলাম, কীভাবে? উইথ এক্স অ্যাক্সিস, and which cuts on y axis at 1 পয়েন্টে। তাহলে স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু √3x প্লাস 1, y ইকুয়াল টু √3x প্লাস 1, m এর ভ্যালু হচ্ছে tan 60 মানে √3
তাহলে y ইকুয়াল টু mx মানে √3x প্লাস c এর মান 1 এটা। আচ্ছা এক্স অ্যাক্সিস 3 নম্বর ফর্মটা বলছি, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস কি হবে বলো তো? স্যার কি আরেকবার স্যার? ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, এটা তো একটা ফর্ম স্ট্রেট লাইনের। হ্যাঁ স্যার, ও y ইকুয়াল টু 0। হ্যাঁ, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস y ইকুয়াল টু 0, মানে এক্স অ্যাক্সিসের উপরে সমস্ত y এর ভ্যালু দিয়ে 0, সেই জন্য এটা 0 হচ্ছে। সিমিলারলি ইকুয়েশন অফ y অ্যাক্সিস, এই y অ্যাক্সিসের উপর x এর সব ভ্যালু 0, 5 নম্বর। আচ্ছা আরেকটা স্লোপ বার করার ফর্মুলা হয় তাই না, দুটো পয়েন্ট যখন গিভেন থাকে, সাপোজ এখানে একটা স্ট্রেট লাইন আছে, এটা হয়তো ধরো a পয়েন্ট, এটা b পয়েন্ট, x1 y1 বাই x2 মাইনাস x1। হ্যাঁ, y2 মাইনাস y1, এটা স্লোপ। এবার 2 পয়েন্ট স্লোপ একটা ফর্মুলা হয়, যেমন 1 পয়েন্ট স্লোপ একটা হলো, 2 পয়েন্ট স্লোপও হয়, এই 1 পয়েন্ট বলছি, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম একটা হয়, আবার 2 পয়েন্ট স্লোপ। 2 পয়েন্ট স্লোপের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বলতে পারবে? হ্যাঁ স্যার, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। যে যেরকম ভাবে বলবো আর কি। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে নিই অসুবিধা কিছু নেই, কেউ এইভাবে লিখতে পারে y1 মাইনাস y2 তারপরে x1 মাইনাস x2, এটাও বলা যায়। হ্যাঁ হ্যাঁ এটাও m, এটাও m। নেক্সট, আমি এরকম একটা লাইন টানলাম, এই থিটা, এই লাইনের ইকুয়েশনটা বলো তো? তো y ইকুয়াল টু tan থিটা dx। এবার দেখো এখানে c এর ভ্যালু 0 আর m মানে দেখো tan পাই বাই 4, তাই তো 1, y ইকুয়াল টু x, ঠিক আছে। নেক্সট আর একটা হয় ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আবার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কি হবে? ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাই তো? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই লাইনটা ওয়াই এর ভ্যালুটাই পাবো আমরা এখানে কে, তাহলে ওয়াই ইকুয়াল টু। সিমিলারলি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়াল টু কে পাবো, এরকম একটা লাইন হবে। অনেকগুলো ফর্ম আছে। সে কিছু কিছু জিনিস যেগুলো মানে খুবই ইয়ে হয়ে যাচ্ছে, মানে একটু মানে এগুলো তো খুব নর্মাল হয়ে যাচ্ছে, মানে একটু স্ট্যান্ডার্ড একটু ভালো। নর্মাল ফর্ম, আরো স্ট্যান্ডার্ড যেতে বলছো? আচ্ছা, মানে এগুলো খুবই তো বেশি হয়ে যাচ্ছে এবং এগুলো মানে খুবই সিম্পল, মানে যেগুলোতে মানে সিম্পল জিনিস যেগুলো আমরা ভুল করতে পারি বা অ্যান্সার দেওয়াটাতে একটু ক্রিয়েটিভিটি লাগে, সেরকম গুলো হলে একটু স্যার ভালো হতো স্যার। হ্যাঁ এবার আস্তে আস্তে যাবো, কারণ তোমার হয়তো একটু বেটার আরো লাগবে, কিন্তু বাকিদের তো বেটার এটা নাও লাগতে পারে, তাদের কাছে এটাই, এটা থেকে না শুরু করলে তাদের সমস্যা হতে পারে, বুঝতে পেরেছো? নর্মাল ফর্মে ইকুয়েশনটা বলো তো নসিম, নসিম হ্যাঁ স্যার, স্ট্রেট লাইনের নর্মাল ফর্মে ইকুয়েশনটা বলো। স্ট্রেট লাইনে স্যার নরমাল ফর্মের ইকুয়েশনটা হচ্ছে ওইটা তো x মাইনাস x1 বাই cos থিটা ইকুয়াল y মাইনাস y1 বাই sin থিটা, অভিলম্ব ফর্ম এটাকে বলে। এক্স কস আলফা লিখতে পারি তো। হ্যাঁ হ্যাঁ এটা কি তোমাকে বললো, তোমাকে ইন্টারভিউ বললো বোর্ডে তুমি হয়তো নর্মাল ফর্ম ইকুয়েশনটা লিখতে বললো, হ্যাঁ দিয়ে তোমাকে বললো এটাকে ইন্টারসেপ্ট ফর্মে লেখো, তখন x বাই p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা, বলো x বাই p বাই cos আলফা। হ্যাঁ, দিয়ে তোমাকে বলে দিল যে এদের স্কোয়ারের সামটা বলো। এটা স্কয়ারের ইন্টারসেপ্ট ফর্মের স্কয়ারের সাম। হ্যাঁ, তাহলে পি স্কোয়ার বাই এদের প্রোডাক্ট আসবে নাকি, ওটা তো 1 হয়ে যাবে। এবার এই সামটা হয়তো কোনো একটা ভ্যালু বলা আছে, যে বলে এদের সামটা
এই পর্যন্ত ঠিক আছে। এখান থেকে অনেক সময় কন্ডিশন থ্রো করে দেয়, কোশ্চেন দিলে দিত এখানটা। এই জায়গাটা থেকে যদি বলে হ্যাঁ, এই ইন্টারসেপ্ট ফর্মটা লিখতে বলতে পারে, বুঝলে? হ্যাঁ, 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 ঠিক ঠিক স্যার। ঠিক আছে। এই ছবিটা কেমন হবে? ছবিটা আঁকতে বলতে পারে। হ্যাঁ, তো লাইনটা গেল এরকম, যদি ইন্টারসেপ্ট ব্যাপারটা এখানে আসবে, আর এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিটা, তাই তো? এই লাইনটা নর্মাল ফর্মটা হচ্ছে এক্স কস আলফা, এই লাইনটা ওয়াই সাইন আলফা, পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অরিজিন থেকে লাইনের, আর অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা আলফা, ঠিক আছে? কত দূর হলো, কজন আছে? তুমি যে কোশ্চেনটা বলছিলে সেই কোশ্চেনটাই লিখছি, মানে ইফ দ্য পারপেন্ডিকুলার লেন্থ the perpendicular length to from the origin to the straight line and it makes an angle (150° from negative x axis. আস্তে আস্তে সব লেভেলেই যাবো, তুমি একটু ধৈর্য ধরো। দেন ইকুয়েশন অফ দ্য আচ্ছা, স্ট্রেট লাইন, please. then equation of straight line is X into root 3 by 2 plus y into half equal to পারপেন্ডিকুলার লেন্থ কত বলা আছে স্যার, মানে বুঝতে পারি 2 নাকি স্যার? নেগেটিভ ডাইরেকশনে ছবিটা আমি আঁকি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে হ্যাঁ, যাবে। নেগেটিভ বলতে 150 আর পজিটিভ 30 ডিগ্রি হবে। হ্যাঁ সেটাই, ওইটা আমি বলছিলাম তখন, যে স্ট্রেট হ্যাঁ। লাইনটা এরকম আছে, এবার নেগেটিভ তো এই এক্স অ্যাক্সিস, মানে এইখান থেকে এই দিকটা এক্স অ্যাক্সিসে নেগেটিভ, এই দিকটা হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, দিকটা ঠিক স্যার। তাহলে এই অ্যাঙ্গেল করা আছে 150 ডিগ্রি, তাই তো? তার মানে আমি যদি 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকি, দেখো এরকম একটা লাইন যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা 150 নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে ফ্রম বলেছে, তার মানে এইটার কথা হবে 30 হ্যাঁ, পজিটিভের রেসপেক্টে, ঠিক আছে? এবার দেখো তুমি ইজিলি এটা করে ফেলতে পারবে। তার হ্যাঁ স্যার, বুঝছি। আরেকটা কোশ্চেন স্যার কোশ্চেন থেকে, cos মানে স্যার 30 ডিগ্রি দাও মানে প্লাস ওয়াই সাইন লিখে নিই, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু পি, তাহলে 0 পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা আর কিছু বলা আছে এখানে? ওই লেন্থটা বলে দিয়েছে, পারপেন্ডিকুলার লেন্থটা পিটা বলে দিয়েছে 2, তাহলে cos 30 এর মান কত গো? √3, root 3 by 2। √3/2 প্লাস ওয়াই সাইন 30 হাফ 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে x √3 প্লাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে? এবার বলো কি বলছিলে? হ্যাঁ, মানে স্যার নেগেটিভ ডিরেকশন আর ক্লকওয়াইজ ডিরেকশন আর একই না, একই। আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বলা আর পজিটিভ ডিরেকশন এক্স অ্যাক্সিস। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ ডিরেকশন, আর ক্লকওয়াইজ ডিরেকশন হ্যাঁ, মানে হচ্ছে ঠিক। নেগেটিভ ফ্রম নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর কেউ ডেমো দেওয়ার আছে? মাসুদের কি খবর? হ্যাঁ স্যার বলেন। কি খবর বলো? ভালো আছি স্যার, আপনি বলেন। চলছে। তোমাদের নেই তো আমি। আচ্ছা আরেকটা 1 পয়েন্ট ফর্ম আছে, স্লপের 1 পয়েন্ট ফর্ম, তাই তো? হ্যাঁ স্যার। 1 পয়েন্ট ফর্ম মোটামুটি স্ট্রেট লাইনে আর সেরকম কিছু নেই, পেয়ার অফ স্ট্রেট লাইনে চলে যায়। স্যার আমরা স্ট্রেট লাইনে প্রত্যেকটা ফর্ম কিভাবে রিডিউস করছি, মানে এটা কি স্যার বইয়ে, মানে এইচএসএ বইয়ে এগুলো দেওয়া আছে হয়তো প্রুফগুলো, আমাকে ওগুলো কি স্যার দেখতে হবে, মানে না ফর্মগুলো মনে রাখলেই হবে? না, যেগুলো স্পেশাল টাইপের কিছু আছে না, যেমন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম,
ওর প্রুফ হ্যাঁ। তোমাকে একটু জানা প্রয়োজন আছে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে বার করতে হয় আচ্ছা এগুলো একটু দেখে যাবে বা প্র্যাকটিস করবে। এগুলো আমি ডেমোতে অনেক সময় দেবো যে এই প্রমাণটা করো। আচ্ছা স্যার, স্যার বলছি আমরা তো মানে মোটামুটি ওই ফর্মগুলো মনে রাখছি, মানে এবার কিছু কিছু জিনিস যেগুলো স্যার আপনি বলছেন যে মানে এই প্রুফটা মনে রাখা দরকার, তাহলে এরকম কিছু কিছু জিনিস সেগুলো স্যার একটু মেনশন করে দেবেন, তাহলে আমাদের যেগুলো মেনশন অনেক করা জিনিস তো। এই তো সব বলে দেওয়া হবে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো প্রমাণ ঠিক আছে। হয়তো দিতে পারে সেগুলো বলা হবে। আচ্ছা, একটা আমি ইকুয়েশন লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি ধরনের রিপ্রেজেন্ট করে বলো তো, কি ধরনের স্ট্রেট লাইন? এটা স্যার পয়েন্ট পয়েন্ট এলিপস হবে, এটা ইমাজিনারি এরো স্টেল লাইন বলতে পারি। হ্যাঁ, কেন বলো তো? দেখো এখানে এ আর বি দেখো ইকুয়াল, তাই তো? তার মানে এইচ স্কোয়ার মাইনাস এ বি, তার মানে এইচ তো 0 এখানে। এবার দেখো 0 মাইনাস এ মানে 1, বি মানে 1, তাহলে -1 হয়ে যাচ্ছে, লেস দ্যান 0, তাহলে এখানে ইমাজিনারি চলে আসবে, ইমাজিনারি স্ট্রেট লাইন। ঠিক আছে, ইমাজিনারি স্ট্রেট লাইন মানে পয়েন্ট ইলিপস। ঠিক আছে, নেক্সট আরেকটা লিখছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি ধরনের স্ট্রেট লাইন হবে? এটা কোইন্সিডেন্ট করবে স্যার, এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এ আর বি 1 আর এইচ এর ভ্যালু কত? -1 নাকি? তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা কত হচ্ছে? 1 - 1 0। তাহলে যদি 0 আসে কি রিয়েল অ্যান্ড 0 চলে আসে রিয়েল অ্যান্ড কোইন্সিডেন্ট, তাই তো? আচ্ছা স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার চলে আসবে কি অ্যাঙ্গেল বিটুইন টু লাইন। বলো ফর্মুলাটা বলতে পারবে? 2 ইনটু রুট ওভার অফ এইচ স্কয়ার মাইনাস এবি বাই প্লাস বি। ঠিক আছে। আচ্ছা, এখানে বলতে পারবে যে কিভাবে করে দেখাবো যে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার হলে আমরা জানি a প্লাস বিটা 0 দেখাতে হয়, তাই তো? পারপেন্ডিকুলার স্ট্রেট আচ্ছা লাইন কিভাবে দেখাবো বলো? তো এখানে এটা তো বোঝা যাচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 0 বসিয়ে দিলে tan থিটা অসংগত হচ্ছে, আর তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 2 tan 90 এর মান কত? অসংগত আনডিফাইন্ড 1/0 হিসাবে ধরতে পারি, তাই না? 1/0 1/0 এখানে বসিয়ে দাও এইচ স্কোয়ার মাইনাস এবি বাই এ প্লাস বি, ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো এ প্লাস বি ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও ধরতে পারি যে এই ফর্মুলাটা লিখতে বলে দিয়ে বললো যে দুটো লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশনটা দেখাও, তখন তোমাকে এখানে থিটা সমান 90 ডিগ্রি ধরে এখানে বসিয়ে দিলে এটা অসংখ্যাত মানে ইনফিনিটি টাইপের হয়, 1/0 লিখে দেবে, দিয়ে এটা সমান এটা দেখিয়ে দেবে। স্যার এখানে মানে একটা জিনিস মানে 1/0 হলে কি আমরা ইনফিনিটি বলতে পারি? হ্যাঁ মানে অবশ্যই, বলা তো যায় না। অসংখ্যাত মানে ইনফিনিটি বলা যায়। লিমিটের সেন্স যদি না আসে তাহলে 1/0 এরকম ফর্মে মানে ইনফিনিটি কি বলা হয়? মানে এটা তো অসংগত বা আনডিফাইনই হয়, মানে এটা বলছি স্যার। ইনফিনিটি মানে তো আনডিফাইন্ড। হ্যাঁ কিন্তু স্যার আমরা কি বলছি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ ইনটু n, এটাতে আমরা কি 1 2 করে মানে ইনফিনিটিতে চলে যাচ্ছি, মানে এরকম একটা সেন্স বোঝা। dy/dx দাঁড়াও, dy/dx মধ্যে tan থিটা, এখানে তো লিমিটেড হ্যাঁ, কি হ্যাঁ। আছে? হ্যাঁ কিন্তু মানে এই জায়গাটা মানে কি এই জায়গাটা ইনফিনিটি আছে, তবে নিচেটা 0 হ্যাঁ। তবেই তো হবে এটা। হ্যাঁ কিন্তু স্যার মানে এখানে কি ক্যালকুলাসের ব্যাপারটা আছে, এখানে লিমিটের ব্যাপারটা আছে, হ্যাঁ, সেজন্য এটা লেখা যায়, মানে আমরা infinity। আচ্ছা এটা লেখা যায়। তা নাহলে তুমি আর কোনো অপশন নেই তোমার হাতে, কিভাবে দেখাও বলো? না মানে এটা তো একটা মানে পরীক্ষার সময় এটা কোশ্চেন হতে পারে, আমি এই জন্য মানে স্যার আপনার কাছে জেনে হ্যাঁ, নিচ্ছি। এটা বলা যাবে, এটা বলা যাবে। মানে 1/0 কা কি ইনফিনিটি বলা যাবে? হ্যাঁ, 1/0 ইনফিনিটি, অসংখ্যাত মানে ইনফিনিটি বলা যাবে এখানে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এগুলো হলো, অ্যাঙ্গেল বিটুইনটা হলো। এবার মেন জায়গাটায় চলে যায়, যেটা আছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আর পেজ নেই নাকি? এবার তোমার কনিকও হতে পারে, আবার স্ট্রেট লাইনগুলোও হতে পারে। তার জন্য যে স্ট্যান্ডার্ড ফর্মটা এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2 এটা সি জেড জেড স্কোয়ার। হবে স্যার, হ্যাঁ দাঁড়াও, জেড হবে।
দাও 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 হবে, আমি লিখেছি একটা কারণে, বুঝলি, এমনি এমনি লিখিনি। এবার স্যার ভুল লিখে দিল, ভুল লেখার কারণ আছে। 2hxy তাহলে তারপরে বি ওয়াই স্কোয়ার, তারপর 2gx লিখো, তাই তো, 2fy, আর কিছু লেখো না তো, একটা সি থাকে, তাই তো, প্লাস সি ইকুয়াল টু 0। আর প্লাস এখানে সি ইকুয়াল টু প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখো আমরা একটা ডিটারমিনেন্ট বার করি, তাই না, ডেল্টা, আমি এটা সিমেট্রিক হয় না একটা ডিটারমিনেন্ট, এই বরাবর এ বি সি লিখি না। এবার দেখো এর স্কোয়ার আছে, এর স্কোয়ার আছে, তাহলে এর স্কোয়ার দিয়ে দিলাম। আমি শুধু এই ডিটারমিনেন্ট মনে রাখার জন্য বলছি, এটা এটা তুমি লিখবে না। তাহলে দেখো এবিসি গুলো চট চট করে বসিয়ে দিতে পারবে ডায়াগোনাল। এবার দেখো এখানে এক্স ওয়াই আছে, আমি সাপোজ এইভাবে যদি সার্কেলটাকে ভাবি, ফর্মুলাটা এটা মনে রাখার জন্য আমি বলছি, এক্স ওয়াই জেড, হ্যাঁ, তাহলে একে 1 ভাবছি, একে 2 ভাবছি, একে 3 ভাবছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তারপর এখানে দেখবে এইচ দিয়ে দিই, এইচ, তাহলে এইচটাকে দুভাগে ভাগ করতে হবে সিমেট্রিক হতে গেলে, তাহলে দুবার এইচ আছে, তার মানে এখানে একটা এইচ হয়ে গেল, এখানে একটা এইচ হবে। তাহলে এইচটা দেখো, প্রথমটা দেখো A11, এই যে A11 মানে এক্স স্কোয়ারটা আছে, তাহলে 1 1ই ভাবছি, A11। তারপরে A12 হয়, দেখো A12 মানে এক্সটাকে 1 আর ওয়াইটাকে 2 ধরছি, বুঝলে, তাহলে 1 2 হলে এখানে 2 1 হয়ে গেল, তাহলে 1 3 1 3 এইটা মানে এরকম ভাবে দেখো 1 এর সঙ্গে 3 মানে জেড আসবে, তাহলে এক্স এর সঙ্গে জেড আবার এখানে জেড নিলাম, তাহলে জি আসবে, দেখো বুঝতে পারছো, তাহলে এখানে যদি জি আসে তাহলে এখানেও জি আসবে, হাফ হাফ ভাগ হয়ে যাবে। তারপরে এফ, এফ মানে কোনটা আছে দেখো ওয়াই, তাহলে ওয়াই মানে দেখো এবার এইখানে কোন জায়গাটা আমার দরকার, এই বরাবর এই টার্মটা দরকার, তাহলে 2 2 2 3 2 3 মানে কত, ওয়াইটাকে 2 ধরি দেখো, আর 3 মানে এই জেড, তাহলে এখানে জেড করে দাও, তাহলে 2 3 হয়ে গেল, তাহলে এখানে এফ, এখানে এফ। তাহলে তোমাকে আর ফর্মুলাটা মনে রাখতে হবে না, যদি এইভাবে যদি সাজিয়ে নিতে পারো। দেখো আমি যেটা বোঝাতে চাইলাম, এটা একটা ট্রিক্স দিলাম, ট্রিক্স, শর্ট ট্রিক্স। ফর্মুলা আমি সবসময় কি করি জানো তো, ফর্মুলা মাথায় রাখতে চাই না, যে ওই স্পটেই যা পাবো ওইখান থেকে ক্যালকুলেশন করে আমাকে একটা মনে রাখার মতো তৈরি করে ফেলতে হবে। দেখো এইটা যদি মনে রাখতে পারো, দেখো আর তোমাদের সমস্যা হবে না, এই ডিটারমিনেন্টটা কী হবে। এমনি যদিও এটা সিমেট্রিক ডিটারমিনেন্ট হচ্ছে, এফ জি এইচ হয়ে যাবে সবকে, দেখো এটা আমি একটা সিমেট্রিক আকারে দেখো সাজিয়ে নিতে পারি সব কিছুকে, এই যে 1 2 স্যার আপনি যে ট্রিকটা দেখালেন না স্যার, এটাতে ইউজ বেশি ভালো হয়। আমরা যখন কোয়াড্রেটিক ফর্মটা করি লিনিয়ার অ্যালজেব্রা, ধরো যে অ্যাসোসিয়েট ম্যাট্রিক্সটা থাকে না, মানে ওকে ওই ক্ষেত্রে কিন্তু খুব ইউজফুল এই জিনিসটা স্যার, আমি যেটা বললাম। ওখানেও দেখবে আমার একটা ভিডিও আছে, যদি সম্ভব হয় দেখে নিও একবার, মানে একটা সাংঘাতিক, মানে ওখানে একটা কী বলবো, যারা দেখেছে তারা জানে কি, লাইফে তোমার কোয়ালিটি নিয়ে সমস্যা হবে। ওই লিনিয়ার অ্যালজেব্রা দেখবে ফোল্ডারে যাবে, দি রিয়েল কোয়ালিটির ভিডিওটা একবার দেখে নেবে, বেশি বড় নয়। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হয়, স্ট্রেট লাইনগুলো হয়, তাই তো, আর নট ইকুয়াল টু 0 হলে, এতক্ষণ আগে দেখাচ্ছিলাম সব 0, তাহলে 0 হলে স্ট্রেট লাইনের ফর্মগুলো হবে, তার সঙ্গে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা নিতে হয়, ওই ডি ক্যাপিটাল ডিটা। আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কনিকগুলো আসবে, কনিকদের মধ্যে আবার জেনারেট কনিক, ডিজেনারেট কনিক, ওগুলো সব জিওমেট্রি ভিডিওতে ফোল্ডার সব আছে, ওগুলো আমি আর বলছি না, আমি বেসিক জায়গাগুলো একটু বলে গেলাম। এর মধ্যে এখানে থাক, স্যার বলো। স্ট্যান্ডার্ড নোটেশন অনুযায়ী মানে ডিটাকে ab মাইনাস এইচ স্কয়ার ধরা হয় না, আমি আমরা তো 2/2 যা দেখো, আচ্ছা আচ্ছা তুমি যদি ক্যাপিটাল ডি ধরে বইয়ে যদি দেখা যায় যে এবি মাইনাস এইচ স্কোয়ার করা আছে, তাহলে ক্যাপিটাল ডি যদি গ্রেটার দ্যান 0 এর জন্য যে কন্ডিশন আছে, তাহলে এখানে লেস দ্যানের জন্য সেই কন্ডিশন হবে, কিন্তু উল্টে যাবে, বুঝতে পেরেছো। আর কিছু দেখি বলার মতো আছে কি, একটা কোশ্চেন করায়, এটা দিয়ে করবো একটা question। দেখো এখানে দিয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, এই এটা দ্বারা যে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন। এইচ কত মাইনাস হাফ নাকি, হ্যাঁ স্যার tan থিটা সমান 2, এইখানে এইচ স্কোয়ারটা আগে থাকে না এই জায়গায়, হ্যাঁ স্যার, এখানে এইচটা যখনই স্যার পেয়ার অফ স্ট্রেট লাইনের কনসেপ্ট আসে না, সেক্ষেত্রে কিন্তু এইচটা আগে থাকে। সেই জন্য আমি একটা দিয়ে মনে রাখানোর জন্য, মনে রাখা যাতে সহজ হয় সব জায়গায়, এইটাকে ফলো করতে হবে। তাহলে এইখানটা তুই ওখানে তুই এবি মাইনাস এইচ স্কোয়ার করছো, আবার এখানে এইচ স্কোয়ার মাইনাস এবি, এক্সাম হলে তুই ভুলে গেছো তুই কোনটা করবো, মাথায় আসছে না, তখন তুমি গোলমাল হয়ে যাবে, যে নেগেটিভ চলে যাবে ভিতরে, দিয়ে সমস্যা হয়ে যাবে। আর এই জায়গাটা সবসময় পজিটিভ নিতে হয়, এখান থেকে প্লাস মাইনাস করা যায় না, সেই জন্য আমি এটা মানে আমরা স্যার এই যে জেনারেল ফর্মটা আছে না, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy, এটাকে যদি আমরা স্যার লিনিয়ার ফর্মে লিখি তাহলে হয় ax প্লাস ব্র্যাকেট h প্লাস মাইনাস রুট ওভার অফ h স্কয়ার মাইনাস ab, মানে আমরা ওই যে লিনিয়ার ফর্মে লিখি ওখানে রুটের ভেতরে h স্কয়ার মাইনাস ab এই এক্সপ্রেশনটা থাকে, সেজন্য মানে ওই h স্কয়ার মাইনাস ab টাই নিয়ে কাজ করতে হয় আর কি।
সেই জন্য আমি এইটাই শেখাই, যাতে করে দুরকম না হয়, একরকম হলে সবটা দেখবে তোমাদের ভালো হবে। হ্যাঁ স্যার, কনফিউশনের ব্যাপার এটা কনফিউশন বলেছেন। জায়গাটা থাকবে না। তুমি যে কোনো ফর্মুলা ধরো, তুমি ওখানে যে কন্ডিশনগুলো আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, ওখানে তুমি এইটাকে ধরে বইয়েরটার সঙ্গে উল্টে নেবে, তাহলে হয়ে যাবে। হুম, হুম। তাহলে 2h স্কোয়ার 1/4 মাইনাস ab মাইনাস প্লাস 6 a প্লাস b, তাহলে -5 চলে নাকি? আচ্ছা, ভিতরে 25/4 মানে 2, এটা 25/4 আসবে, মানে 5/2, আর নিচে -6, 2 ক্যান্সেল হয়ে গেল। ঠিক করলাম? ও এটা -6 লিখছি, -5 হবে, তাহলে -1 আসছে, তার মানে tan থিটা সমান -1, মানে tan অফ থার্ড কোয়াড্রেন্ট 135 ডিগ্রি। ঠিক বললাম? ঠিক আছে, চলো আজকের মতো থাক, নেক্সট দিন আবার শুরু হবে। আর একটা বলে দিই, ওই একটা স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইন কি হবে? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইন, সিম্বল দিয়ে লিখে দিলাম। বলো, কনস্ট্যান্ট টার্মটা প্লাস চেঞ্জ করলেই হয়ে যাবে। আর পারপেন্ডিকুলার হলে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আসবে, তাহলে x এর কোএফিসিয়েন্টে b হবে, আর y এর কোএফিসিয়েন্টে মাইনাস চলে আসবে, -a প্লাস c ধরে নাও, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, পরের দিন বাকি এরপর থেকে শুরু হবে।